রমজানের চাহিদা বাড়ে এমন ভোগ্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে দেশের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে। নিত্যপণ্যের সরবরাহ ও দরদাম জানাতে চট্টগ্রামের আগ্রাবাদ চৌমুহনী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুকন উদ্দিন। রুকন, খাতুনগঞ্জের প্রভাব চট্টগ্রামের খুচরা বাজারে কেমন দেখছেন? কোন কোন পণ্যের দাম আসলে বেশি বেড়েছে? ধন্যবাদ আয়েশা। আমি এখন যে বাজারে আছি, আগ্রাবাদ কর্ণফুলী চৌমুহনী বাজার। কিন্তু আমরা যেমনটি দেখেছি, গতকাল আমরা খাতুনগঞ্জের অর্থাৎ চট্টগ্রামের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে গিয়েছিলাম। সেখানে দেখেছি কিন্তু বেশ কয়েকটি পণ্যের কিন্তু দাম বেড়ে গিয়েছে, কিন্তু সেই প্রভাব খুব একটা পড়েনি খুচরা বাজারে এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি। যদি আমি একটু তথ্য দিয়ে রাখি যে রমজান ইফতারের অপরিহার্য যে পণ্য ছোলা, সেই ছোলার দাম কিন্তু 5 টাকা বেড়েছে, যেটা এখন বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা, অর্থাৎ খুচরা বাজারে 90 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে এবং সেটি আসলে 5 টাকা বেড়েছে। যদিও এখানে খুচরা বিক্রেতারা যারা আছেন তারা বলছেন যে এটি আসলে এখনো পর্যন্ত পাইকারি বাজারে যে প্রভাব সেটি এখনো পড়েনি। আর চিনির কথা যদি বলি, চিনি বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকা, সেটিও কিন্তু 5 টাকা বেড়েছে। পেঁয়াজ কিন্তু স্বাভাবিক দামে বিক্রি হচ্ছে, 90 থেকে 95 টাকার দামে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান যে পেঁয়াজ সেটি, এবং 50 টাকা দামের 45 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে মুড়ি কাটা যে পেঁয়াজ, অর্থাৎ দেশি পেঁয়াজ যেটি, সেটি কিন্তু বিক্রি হচ্ছে, অর্থাৎ পেঁয়াজেরও কিন্তু স্বাভাবিক দাম রয়েছে। এছাড়া খুচরা বাজারের যদি মসুর ডালের কথা বলি, মানভেদে 90 থেকে কিন্তু 170 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে মসুর ডাল। চিনি গুঁড়া এবং চিকন চাল 25 কেজি বস্তা যেটি আছে সেটি কিন্তু 100 টাকা করে বেড়েছে, 25 টাকার যে বস্তাটি রয়েছে সেখানে। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে খাতুনগঞ্জের যে পাইকারি বাজার, সেখানে কিন্তু বন্দরে যেহেতু একটি আন্দোলন চলছিল, সেই কারণে কিন্তু খাতুনগঞ্জে প্রভাব পড়েছিল, কিন্তু সেই প্রভাবটা খুচরা বাজারে এখন পর্যন্ত তেমন পড়েনি। সব কিছু স্বাভাবিক অবস্থায় রয়েছে। এখন আমি চলে যাচ্ছি কারওয়ান বাজারে, সেখানে আমাদের সহকর্মী ইমতিয়াজের কাছে। রোকন, আপনাকে ধন্যবাদ। আমরা এখন রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গত সপ্তাহে যে দামে বেচা বিক্রি হয়েছে, বিশেষ করে সবজির বাজারটা আমরা মোটামুটি স্থিতিশীল দেখতে পাচ্ছি। বিভিন্ন যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে শীতকালীন যে সবজিগুলো রয়েছে, সেগুলো অধিকাংশ কিন্তু 40 থেকে 50 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। তবে মাংসের বাজারটা আমরা দেখেছি যে কিছুটা চড়া, যদিও সেটা গত সপ্তাহে থেকে একটু বাড়তি দামে বিক্রি হচ্ছে। আমরা ব্রয়লার মুরগি 180 টাকা থেকে 190 টাকায় বিক্রি হতে দেখেছি, কিন্তু যে সোনালী মুরগিটা রয়েছে, বিশেষ করে পাকিস্তানি যে সোনালীটা বলা হয়, সেটা 300 টাকার উপরে রয়েছে। আর কাঁচা বাজারে যে সবজি রয়েছে, এখানে আসলে সরবরাহে তেমন কোনো ঘাটতি কিন্তু আমরা লক্ষ্য করছি না, অর্থাৎ শীতকালীন সবজি যথেষ্ট সরবরাহ এখানে রয়েছে। বিশেষ করে টমেটো কিংবা যে বাঁধাকপি কিংবা ফুলকপি কিংবা এই জাতীয় যে সবজিগুলো রয়েছে, সেগুলো কিন্তু গত সপ্তাহের মতোই একই দামে বিক্রি হচ্ছে। অধিকাংশ সবজি আমরা দেখেছি 50 থেকে 60 টাকার মধ্যেই রয়েছে। আমরা দেখেছি যে সবজিগুলোর মধ্যে যেগুলো রমজানে চাহিদা বাড়ে, সেগুলোর কিন্তু দামও এখন পর্যন্ত খুব বেশি পরিবর্তন এখনো লক্ষ্য করছি না। যদিও ক্রেতারা বলছেন যে যেহেতু রমজান খুব বেশি বাকি নেই, মাত্র 2 সপ্তাহ বাকি আছে, তাই বাজার মনিটরিংটা আরেকটু জোরালো করার দাবি জানিয়েছেন ক্রেতারা। কারণ রমজানের মধ্যে আমরা দেখি অধিকাংশ সবজির দাম হঠাৎ করে কিন্তু বেড়ে যায়, সেই বাড়তি দামটা যেন না আসে, সেজন্য বাজার মনিটরিং এর কিন্তু জোর দিয়েছেন এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা। তো এই ছিল রাজধানী কারওয়ান বাজার থেকে সবজির বাজারের সর্বশেষ। আয়েশা। ইমতিয়াজ এবং রুকন, আপনাদের দুজনকে ধন্যবাদ।